বা আজ আমার রান্নাঘরে আমাদের পনির করা দেখো কেমন করে আমি পনির করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কড়া তেল দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো ছেড়ে দেবো। পনিরগুলো ঠিক এমনভাবে ভেজে নিয়েছি হালকাভাবে। এবার ওই কড়ার মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাকে, এবার একটা মশলা তৈরি করে দিই। মশলার মধ্যে আদা দিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো টমেটো দিচ্ছি, আর একটু কাজু পোস্ত। এটা এখন মিক্সারে বেটে দেবো। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা একটা শুকনো লঙ্কা, আর দেবো গোটা গরম মশলা, দুটো তেজপাতা, একটু জিরে। এটা কিন্তু নিরামিষ করছি পনিরটা। এরকম মশলাটা দিয়ে অল্প করে একটু জল দিয়েছি যাতে না মশলাটা ফুলে যায়। এরপরে একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। এবার মশলাটা যতক্ষণ তেল ছাড়বে বুঝতে থাকবে। মশলাটা আমার হালকা তেল ছেড়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আর মতো লবণ দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দেবো। এরপরে একটু জল দেবো যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকা দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে হালকা কষতে থাকবে। এরপর গরম জল দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। পনিরটা এরকম হালকা গ্রেভি গ্রেভি রাখুন। তো একটু অল্প করে গরম মশলা দিয়ে দেবো। আমার পনিরের তরকারি রেডি। তো একটু সঙ্গে ঘি দিলে ভালো হতো, ঘিটা শেষ হয়ে গেছে তাই ঘিটা দিতে পারিনি। তো এই পনিরের তরকারিটা তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা।